মিঠু কোথায়? এই গদাইয়ের ঘরে চলে এসেছিল, শিগগিরই ঠাকুরমশাইকে খবর দে। মিঠু! দাদু দাদু কি হয়েছে রে? নতুন বউ বারান্দা দিয়ে পালিয়েছিল। হ্যাঁ? ছোটকা আমার মতন চিৎকার করে কাঁদছে। সর্বনাশ! সবার আগে পুলিশে একটা খবর দেওয়া দরকার। বিয়ের বেনারসিটাকে দড়ি বানিয়ে বারান্দা থেকে নেমে সা করে পালিয়েছে। তাহলে বউ কি পরে পালালো গো? কি অসভ্য! এই বাচ্চু, এই ম্যাডামকে নিয়ে আয়। উপরে নিয়ে আয়। ম্যাডাম এদিকে। ম্যাডাম বউকে কেউ কিডন্যাপ করেনি তো? কাল রাতেই খিলখিল করে হাসছিল। আমার সাজানো বাগান শুকিয়ে গেল। এসব অলক্ষণের কথা বলিস না তো। ঠাম্মি ঠাম্মি পুলিশ এসছে, ছোটকার ঘরে গেছে। কাল রাতে এ ঘরে কি কি হয়েছে আমাকে ডিটেলে বলুন। বাবা হ্যাঁ? তুমি বাইরে যাও না। যান। আমি ভোর 5টার সময় না দোকান খুলছিলাম, দেখি লাল সালোয়ার কামিজ পরা একটা মেয়ে ফর্সা মতো হনন করে ওই বড় রাস্তার দিকে হেঁটে গেল। ওটাই সিওর গদাইয়ের বউ। তা মুখটা কি দেখেছিস? বিআইকে ফোন করেছিলাম, বললো ও বাড়ি যায়নি। আচ্ছা, মিঠু সুইসাইড করেনি তো? এগুলো কি কথা? এসব বলো না। এইখানে তো পুলিশ কেন? আচ্ছা, বাড়িতে বাড়িতে বাংলা সিনেমা চলছে, মানে ফুলসজ্জার প্রথম রাতেই বউ ভেনিস। আমার মেয়ের যদি কিছু হয় না, ওই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো। কি হয়েছে মা? আমিও বাড়িতে থাকতে পারবো না বাবা। কেন? যা চাই সবই তো দিয়েছি, ড্রেসিং টেবিল, আলমারি, সোনাদানা সব। পাতি ও সব সোনার গয়নায় কি হবে বাবা? ওদের টিভিতে তো জি বাংলা সোনারই নেই, কেবল কানেকশনও নেই। সে তো সিনেমা তুই তোর মোবাইলেও দেখতে পারতিস মা। না বাবা, বড় সিনেমা ছোট ফোনে কেন দেখবো? তুমি স্পষ্ট করে গদাইকে বলে দাও, যেদিন ওরা টিভিতে জি বাংলা সোনার নেবে, মিঠু সেই দিন ওই বাড়িতে ফিরবে। মিঠু এই ডান দিকটা দেখো, ডান দিকটা। হ্যাঁ, আরেকবার দেখো। হ্যাঁ, ফোন আবার কে ফোন করলো? হাত বাড়ালেই বন্ধু তোমার হবে, সবই তোমার জন্য মিঠু। দেবে তোমায় টিভিতে আগেও ছিল। এই বাড়িতে টিভি ছিল, সিনেমা ছিল না। আছে কল্পনা বাস্তবে, চাইলে দেবে রামধনু বড়